হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায়ে জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ এই চ্যাপ্টার থেকে দিন-ই-ইলাহি সম্পর্কে সাধারণ ধারণা গড়ে তোলার জন্যই এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মুঘল সম্রাট আকবর সম্রাট আকবরের দিন-ই-ইলাহি প্রতিষ্ঠা করার পিছনে যে মূল উদ্দেশ্য তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, মোগল সম্রাট আকবর 1570-এর দশকে গোড়া ইসলামের ছায়া থেকে বেরিয়ে আসেন। অর্থাৎ গোড়া ইসলাম বলতে বোঝায় ইসলাম ধর্মকে কঠোরভাবে মেনে নেওয়া, মানে ইসলাম ধর্মের যে সমস্ত আইনগুলি রয়েছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করা। কিন্তু ভারতবর্ষ যেহেতু বহু ধর্মের মানুষ বসবাস, তাই আকবর কী করেছিলেন, গোড়া ইসলামের ছায়া থেকে বেরিয়ে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে বহু ধর্ম এবং জাতির মানুষ বসবাস করে, তাই ভারতবর্ষে নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হলে মৌলভী উলেমাদের কথা মতো রাজ্য চালানো সম্ভব নয়। নিজেকে এবং নিজের শাসনকে সবার কাছে মান্য করে তুলতে গেলে বিভিন্ন ধর্ম থেকেই নানা আচার প্রথা গ্রহণ করতে হবে। এই জন্য আকবর সূর্য প্রণাম, সূর্যের নাম জপ, ঝরোখা দর্শন ইত্যাদি প্রথা চালু করেন। তাহলে দেখো, এই সূর্য প্রণাম, সূর্যের নাম জপ বা ঝরোখা দর্শন এগুলি কিন্তু কোনোটাই ইসলামী আইনের মধ্যে বা ইসলামীয় রীতিনীতির মধ্যে পড়ে না, এগুলো ইসলাম বহির্ভূত, অথচ তিনি এই সমস্ত প্রথাগুলি চালু করছেন। পরে দেখো, আকবর কিন্তু কখনোই ইসলাম ধর্ম ত্যাগ করেননি। তিনি ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্য থেকে সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো বৈশিষ্ট্যগুলি বেছে নিতেন। অর্থাৎ ভালো ভালো বৈশিষ্ট্যগুলি নিয়েই তিনি নতুন এক ধর্মমত প্রবর্তন করেন, যেটিকে বলা হয় দিন-ই-ইলাহি। অর্থাৎ সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে সমস্ত ধর্মের যে মূল কথা, সেই মূল কথাগুলি অবশ্যই ভালো। কোনো ধর্মই মানুষকে কোনো কিছু খারাপ কিছু করতে শেখায় না। মানুষ নিজের প্রয়োজনে এবং নিজের সুবিধার্থে অনেক সময় ধর্মগুলোকে তারা নিজেরাই খারাপ করে ফেলে। এই জন্য সম্রাট আকবর একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে নানা ধর্মের মানুষদের নিয়ে তাদের ধর্মের মূল বিষয়গুলি উপলব্ধি করার চেষ্টা করতেন। সেখানে ধর্মীয় আলোচনা করা হতো। সেই ইবাদতখানায় সমস্ত ধর্মের মানুষই কিন্তু উপস্থিত থাকতেন। সম্রাট আকবর কিন্তু কখনোই ইসলাম ধর্মকে ত্যাগ করেননি, এটা কিন্তু মনে রাখতে হবে। তিনি ইসলাম ধর্মের থেকে সব থেকে যুক্তিগ্রাহ্য মতগুলিকেই মেনে নিতেন। পরে দেখো, দিন-ই-ইলাহি আসলে আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। অর্থাৎ দিন-ই-ইলাহি প্রবর্তনের মধ্য দিয়ে আকবর কী করেছিলেন, তার প্রতি চূড়ান্ত অনুগত, মানে আকবরের প্রতি এমন এক অভিজাত শ্রেণী তিনি তৈরি করেছিলেন যারা সব সময় আকবরের প্রতি অনুগত থাকবে। এই অনুগত থাকার জন্যই তিনি এই দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। আকবর নিজে তাদের বেছে নিতেন বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্য দিয়ে। তারা সম্রাটের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ গ্রহণ করত। অর্থাৎ আকবরের এই দিন-ই-ইলাহি প্রবর্তনের মধ্য দিয়ে আকবরের অনুগত শ্রেণী একটি তৈরি করেছিলেন, যা থেকে কিনা একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এই দিন-ই-ইলাহি গ্রহণ করতে হতো। আসলে আকবর নিজের চারপাশে গড়ে তুলেছিলেন বিশ্বস্ত অনুগামীদের দল, যারা বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন। দিন-ই-ইলাহি
আকবরের পরে তার পুত্র জাহাঙ্গীরও তার রাজত্বে চালু রেখেছিলেন। চালু, এটা আলু হয়ে গেছে, এটা চালু হবে। তাহলে মোট কথা হলো কি, যে এই যে ভারতবর্ষ, বৃহৎ ভারতবর্ষ, এবং সেই বৃহৎ ভারতবর্ষে নানা ধর্মের মানুষ সবাইকে নিয়ে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যাতে কোনো ধর্মীয় বিভেদ তৈরি না হয়, সেই কারণে কিন্তু সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন, যাতে সেখানে কোনো ধর্মীয় বিভেদ তৈরি না হয়। পরে দেখো, দ্বীন-ই ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান। এই দ্বীন-ই ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেমন হতো? শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বীন-ই ইলাহি গ্রহণ করতে হতো। এই অনুষ্ঠানে শপথ নিতে হতো যে জান অর্থাৎ জীবন, মানে যিনি দ্বীন-ই ইলাহি প্রবর্তন করবেন তার জীবন, মাল অর্থাৎ সম্পত্তি, তার দিন অর্থাৎ ধর্ম, এটা দয় দীর্ঘই দন্তন্য দিন মানে ধর্ম, দিন অর্থাৎ ধর্ম, এবং নামুস অর্থাৎ সম্মান, কুরবান অর্থাৎ বিসর্জন, মানে সম্রাটের জন্য সমস্ত কিছুই বিসর্জন দিতে তারা প্রস্তুত, এইরকম ধারণা। সব কিছুই সম্রাটের অধীন। তারপর সম্রাটের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক, এটা হবে পদক। পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহের একটি ছোট ছবি। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।